মেসি বলেন, নেইমার বলেন, আরো যাদের প্রেমে আপনারা পাগল মাতোয়ারা হয়ে আছেন, এরা মুসলমান না কাফের? আরে জবাব দেন না কেন, মুসলমান না কাফের? যাদের জার্সি গায়ে দিয়ে ঘোরেন, মোহাব্বত দেখান, প্রেম দেখান, সেই জার্সিগুলো যাদেরটা গায়ে দেয় বাঙালি ম্যাক্সিমামই মুসলমান না কাফের? কাফের। যাদের পতাকা টানান বাড়িতে, যে বাড়িতে কালেমার পতাকা টানাবেন না, পাছে না লোকে জঙ্গি বলে, কিন্তু আর এক দেশের পতাকা টানাবেন, যদিও আইনত বেআইন, এটা কিন্তু ইলিগাল, আইনত অনুমোদিত না। এক স্বাধীন সার্বভৌম দেশে আর এক দেশের পতাকা টানাবেন বড় করে, অনুমতি নাই, তারপরও টানানো হচ্ছে, সারা দেশেই চলছে। তো এই যে কাফের দেশের পতাকা টানাচ্ছেন, আমরা বলেন তো, এই যে জার্সি পরলেন, এই যে পতাকা টানলেন, এই যে মহব্বত প্রকাশ করলেন, এই যে বিভিন্ন ফেসবুক পোস্ট করলেন, এর দ্বারা কি শ্রদ্ধা প্রকাশ পায় না? ভালোবাসা প্রকাশ পায় না? কার প্রতি? মুমিনের প্রতি না কাফেরের প্রতি? আমাকে এমন জাস্ট একটা দলিল দেখান, যেই দলিল দ্বারা প্রমাণ করতে পারবেন কোন কাফেরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, কোন কাফেরকে ভালোবাসা মুসলমানের জন্য জায়েজ, মাত্র একটা দলিল দেখান। বিশ্বকাপ ফুটবলের সময় এসেছে না? আমাদের দেশের যুবক বলেন, বুড়া বলেন, বাচ্চা বলেন, সেই উন্মাদনা শুরু হয়েছে। ব্রাজিলকে সাপোর্ট করতে হবে, আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হবে, অথবা আরো যেগুলো আছে সেগুলো সাপোর্ট করতে হবে। এতে কি হবে? বেতন পাওয়া যাবে না, ভাতা আসবে তাও না, বোনাস দিবে কিচ্ছুই না, ব্যবসায় লাভ আসবে তাও না, রাতের ঘুম হারাম, দিনের শান্তি হারাম, ঝগড়াঝাটি, তুই ব্রাজিল আমি আর্জেন্টিনা, কোপাকপি করি, মারামারিও হয়, খুনাখুনি হয়ে যায়, কত কিছু হয়। টাকা কিন্তু বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে ওরা আপনার এক পয়সাও দিব না, দিবনি। যদি ওরা চ্যাম্পিয়ন হয় আপনার বিকাশ করে 2-1 পয়সা বাড়াইবনি, কিচ্ছু না। খেলা হবে আরেক দেশে, পাগলামি চলবে বাংলাদেশে। এমনকি যেই দেশে কালেমার পতাকারে সবাই ডরায়, কি ডরায় না? কালেমার পতাকা বানায় ফেলছে জঙ্গিবাদের ফ্ল্যাগ, তার মানে কালেমার পতাকা এটা হইলো জঙ্গিদের চিহ্ন। এখন জঙ্গি জঙ্গি কই এত ধীরে ধীরে সব বাদ দেওয়া শুরু করছে। দাড়ি রাখলেও নাকি জঙ্গি হওয়ার আলামত, টাকনুর উপর কাপড় পরলেও জঙ্গি হওয়ার আলামত। স্কুল কলেজে আগে খারাপ কাজ করতো, এখন বেচারা নতুন দিনে ফিরেছে, ইসলাম প্র্যাকটিস করা শুরু করেছে। বলবে সাবধানে সাবধানে রাখো, দেখে দেখে রাখো, নতুন করে দিনে আসছে, না জানি আবার মৌলবাদী উগ্রবাদীদের ফাঁদে পা দিয়ে বসে। এখন এক একজনের ইসলামে আসা এত বেশি কঠিন হয়ে গেছে, জগতে এর চাইতে দ্বিতীয় কোনো কঠিন বিষয় মনে হয় কিছু না। বলা হয়েছে না যে ইমান বাঁচানো হাতে আগুন রাখার মতো কঠিন হবে। এটা আমার জীবন দেখে আপনি টের পাবেন না, পাবেন স্কুল কলেজে সেই যুবকদেরকে দেখেন যারা দিনে ফিরতে চায়, সমাজ ফিরতে দেয় না, পরিবার ফিরতে দেয় না, হারাম রিলেশন যার সাথে করেছিল সে ফিরতে দেয় না, এমনকি দেশের হর্তাকর্তারাও তারা ফিরতে দিতে চায় না। তো এই যে বিশ্বকাপ প্রসঙ্গে বলি আপনাকে, সাধারণভাবে এটা নিয়ে বয়ান হয় এভাবে, যার দ্বারা বোঝা যায় এটা একটা আখলাকের পতন, নীতি নৈতিকতার পতন। তার মানে এগুলো আসলে দেখা উচিত না, এগুলো নিয়ে বেশি চিল্লাচিল্লি করা উচিত না, বিষয়টা এতটুকুই। কিন্তু এটা যে আকীদার মহা বিপর্যয়, এটা যে আপনার ঈমানের জন্য বড় ক্ষতিকর, এই আলোচনাটা স্বাভাবিকভাবে আমাদের দেশে কেন যেন আসে না। কিভাবে? এই পয়েন্টটা আমি আপনাকে ধরাই দিই। ইসলামের একটা বিধান হলো আল ওয়ালা ওয়াল বারা, মোহাব্বত রাখতে হবে আল্লাহর সাথে, রাসূলের সাথে, এবং আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসেন এবং যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, মোহাব্বত রাখতে হবে তাদের সাথে। আমরা সাহাবীদেরকে ভালোবাসি কেন? কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, নবী নিজে তাদেরকে ভালোবেসেছেন, তাই ভালোবাসি। আমরা উলামায়ে কেরামকে ভালোবাসি কেন? আল্লাহ তাদেরকে ভালোবাসেন, নবী তাদের উপর সন্তুষ্ট আছেন, তাই আমরাও ভালোবাসি। তো ভালোবাসার মানদণ্ড হলো দিন। হাদিসে আছে 3টা গুণ যার মধ্যে থাকবে, ঈমানের মজা এবং মিষ্টতা সে পাবে। এর মধ্যে 2 নম্বর গুণ হলো ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মানুষকে ভালোবাসলেও একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। এমনকি হাদিসে শুনেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসলে আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা, কাউকে ঘৃণা করলে আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা। আল্লাহকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসবো, আল্লাহর জন্যই ভালোবাসবো। আল্লাহ যাকে ঘৃণা করেন আমি তাকে ঘৃণা করব, আল্লাহর জন্যই ঘৃণা করব। আমি আবু বকরকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। আমি আবু জাহালকে ঘৃণা করব, আল্লাহর জন্য ঘৃণা করব। যুক্তির দাবিও এটা, ইসলামের বিধানও এটা। কেউ যদি ভালোবাসা এবং ঘৃণা উভয়টা ইসলাম থেকে না শিখে হকের উপর থাকতে পারবে না। যদি বলে আবু বকরকেও ভালোবাসি, আবু জাহালকেও ভালোবাসি, হুসাইনকেও ভালোবাসি, ইয়াজিদকেও সমান্তরাল ভালোবাসি, থাকতে পারবে হকের উপর? সম্ভব না। একটা ধরলে আর একটা ছাড়া লাগবে। রহমানকে ভালোবাসলে শয়তানকে ছাড়তে হবে, কারণ আলোকে ধরতে চাইলে অন্ধকার ছাড়া লাগবে। একসঙ্গে আলো এবং অন্ধকার নিয়ে চলা সম্ভব না। আল্লাহ রাসূলের জীবনের একটা ঘটনা বলি।
মক্কা বিজয়ের আগের ঘটনা। নবীজি আক্রমণ অভিযান পরিচালনা করবেন মক্কার উপর। রাতের বেলা মক্কার বাইরে এক জায়গায় তাঁবুটা নিয়ে সবাই বিশ্রাম করছেন। ভোর হোক, আমরা মক্কার উপর অ্যাটাক করব। রাতের বেলা মক্কার লিডার আবু সুফিয়ান বের হলো, একটু দেখে আসি কি অবস্থা আছে মুসলমানরা। এখন পর্যবেক্ষণে এসে, গুপ্তচর বৃত্তি ও নজরদারিতে এসে হঠাৎ করে এক সাহাবীর সঙ্গে দেখা। কে রে আবু সুফিয়ান, তুই এখানে? কয়, হ্যাঁ আসলাম তো তোমাদের অবস্থা দেখতে। কথাবার্তা হতে হতে সে তাকে আশ্বস্ত করলো, চলো নবীর কাছে চলো। নবী তো তার জামাইও, কারণ তার মেয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও। বেচারার মনটা গলে গেল। গলবেই না কেন, বিপদে পড়লে মন সবার গলে। আসাইফু ইউইনু আলা ফাহমিল হক, তরবারি হক বুঝতে সাহায্য করে। দেখেন না ফেরাউন এক সময় কালেমা পড়ে, কখন পড়ে? সুখেটাই মতো পড়ে না, মাইনকে চিপায় পড়লে ফেরাউনের জবান দিয়ে কালেমা বেরোয়। তো দেখতে পাচ্ছেন আমাদের পতনের সময় ঘনিয়ে এসেছে। শুধু ভোর হবে, ভোর শুধু ওই দূরের আকাশে হবে না, ওই দিগন্তেই শুধু সূর্য উঠবে না, মক্কার আকাশেও সূর্য উঠবে। নবুয়তের সূর্য, রিসালাতের সূর্য, তাওহীদের সূর্য। যেই নবীকে তাড়িয়েছে, খেদিয়েছে, বিদায় করেছে মক্কা থেকে, সেই নবী মক্কায় এবার প্রবেশ করবেন। আর বের হয়েছিলেন তো লুকিয়ে, প্রবেশ করবেন মাথা উঁচিয়ে। বের হয়েছিলেন পরাজিত অবস্থায়, আর ঢুকবেন বিজয়ী অবস্থায়। সব গর্ব শেষ, সব অহংকার শেষ। ওরাও জানে এই নবীর মিশনের সঙ্গে মোকাবেলা করা সম্ভব না, কোনোভাবেই তাকে থামানো সম্ভব না, পরাজয় নিশ্চিত। মন কার নরম না হয়? ক্ষমতা হারানোর সময় আসলে সুর সবারই নরম হয়। আবু সুফিয়ানকে নিয়ে গেল এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কাছাকাছি গিয়ে পৌঁছেছেন। এমন সময় আল্লাহর রাসূলের খেদমতে থাকা এক সাহাবী নবীজিকে সংবাদ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আসছে এবং অমুক সাহাবী আসছে। উদ্দেশ্য সংবাদ দেওয়া, দুইটা লোক আসতেছে আপনার কাছে, একজনের নাম আবু সুফিয়ান আর একজনের নাম ওই সাহাবী, তার মানে সাহাবী তাকে নিয়ে আসছে। নবী বললেন, শোনো, এভাবে বলবা না, আগে বলো আমার সাহাবীর নাম, তারপর বলো আবু সুফিয়ান নাম। এভাবে বলো অমুক সাহাবী আসছে এবং তার সাথে আবু সুফিয়ানও আসছে। কেন? কারণ আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম থাকে সর্বদা উপরে, ইসলামের উপর কোনো কিছু যায় না। তা আপনি এবার চিন্তা করেন, যেই নবীর নামে কালেমা পড়েছেন সেই নবী এটাও পছন্দ করে নাই যে একটা কাফেরের নাম থাকবে উপরে আর একটা মুসলমানের নাম থাকবে তারপরে। এটা নবী পছন্দ করেন নাই। আজকের যুগের সেই সমস্ত আদর্শহীন লোকদের কথা আমি বলছি না, যারা আল্লাহ রসুলের ওয়ারিসদের নাম দেয় নিচে, আর সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, লুচ্চা, বেঈমান দুনিয়াদারদের নাম দেয় মাহফিলের পোস্টারের উপর। তারা হবে সভাপতি, তারা হবে প্রধান অতিথি, আর ছোট্ট করে নাম থাকবে হুজুরের। হুজুর হলো নিচে, সে হলো উপরে। কি যোগ্যতা তার? বাকিদের নাম তো দেওয়া হচ্ছে না। তার যোগ্যতা কি? যোগ্যতা তার টাকা আছে, তোমার তো নাই। তার ক্ষমতা আছে, তোমার তো নাই। এজন্য লুচ্চা হলে কি হয়েছে, বেঈমান হলে কি হয়েছে, দুর্নীতিবাজ হলে কি হয়েছে? সে থাকবে উপরে, হুজুর থাকবে নিচে। সে যদি হুজুরের লগে মাস্তানি করে তারপরও তাকে কিছু বলা যাবে না, কারণ তার টেহা আছে।